1.5 বছর হলো স্বামী মারা গেছে। এই দোকানটা করে আমরা খাচ্ছি, কিছু না বলে ভেঙে চুড়ে দিয়ে চলে গেল। না আগে বললো, কিছু বললে এক দোকান জিনিস আমি ভেঙে দিয়ে চলে গেল। আমাদের মতো গরিব মানুষের তো কিছু করার নেই না, আমাদের জন্য গরিব মানুষের কেউ নেই, না নেতা আছে না কোনো মানুষ আছে, আমাদের জন্য কেউ নেই। ফুটপাতের দোকান যেভাবে ভাঙা হচ্ছে, গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে তাদের নোটিশ না দিয়ে, কিন্তু উত্তরপাড়া এত বহুতল বিল্ডিং আছে বেআইনি, সেগুলো ভাঙার তো ক্ষমতা নেই। জানানো হচ্ছে উত্তরপাড়া পশ্চিম পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে সরকারি জমি, রাস্তা, নিকাশি নালার উপরে যারা অস্থায়ী কাঠামো তৈরি করে ব্যবসা করছেন, তাদেরকে ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন, তাদের কাছে আবেদন করছি আপনাদের অস্থায়ী কাঠামো সরিয়ে নিয়ে আমার স্বামী এই হলো 1.5 বছর হলো স্বামী মারা গেছে। এই দোকানটা করে আমরা খাচ্ছি, যাকে নিজে কি পারি সাইকেল চালাতে লোক দিয়েছি, দিয়ে একটা করছি দোকানে কাজ, যেটুকু দিচ্ছে পয়সা সেটুকুই আমরা দোকানে বাড়িতে লাগাচ্ছি। নিজে রোগ আছে, ওষুধ পাতা আছে, কিছু না বলে ভেঙে চুড়ে দিয়ে চলে গেল। না আগে বললো, কিছু বললে এক দোকান জিনিস আমি ভেঙে দিয়ে চলে গেল। এখন গেলাম উল্টো পাল্টা করে, এখন কথা শোনাচ্ছে এখানে যে দাঁড়িয়েছে যে আমাকে উল্টো পাল্টা করে। আপনি চালাবেন, আমি সাইকেলের দোকানটা আমি চালাবো, বলুন আমি কি করে সংসার চালাবেন? আপনি কি করে আমি সংসার চালাবো? আমার মাথা পড়কে আছে, সংসার চালাবো এক গাড়ি ওষুধ খায়। কি বলবো, করে কর্ম খাচ্ছি, লোকে যা পাচ্ছে করে যাচ্ছে। হাত জোর করে বললাম যে আমাদের শাটারটা একটু রাখুন, আমরা মাল তো পুরো টাঙানো ছিল, মাল বার করে রেখে আসতাম লোকের কাছে, ফেলে দিয়েছে, বললো যে আপনি নামে যান, আমরা শাটার এখন ভাঙবো। আর কি বলবো বলুন, কি করে খাবো, কি করবো কিছুই তো বুঝতে পারছি না। আমাদের মতো গরিব মানুষের তো কিছু করার নেই না, আমাদের জন্য গরিব মানুষের কেউ নেই, না নেতা আছে না কোনো মানুষ আছে, আমাদের জন্য কেউ নেই। আমরা করে খাচ্ছি, আমাদের পিছনে লোক লেগে যাচ্ছে। আমরা হাত জোর করে বললাম দাদা শাটারটা রাখুন, আমরা খুলে দিচ্ছি। কি চাইছেন এখন? আর কি চাইছি, এর আমরা বিচার চাইছি, আর কি চাইছি, এর বিচার চাইছি। আর কি আমাদের একটা কিছু ব্যবস্থা করে খেতে পারি আমরা আমাদের একটা কিছু করে যেন খেতে পারি, সেই ধরনের ব্যবস্থা করে। আপনি কি বলেছিলেন যে একটু অপেক্ষা করুন? আমরা হ্যাঁ বলেছি, আমি হাত জোর করে বলেছি যে একটুখানি অপেক্ষা, আমাকে আধ ঘন্টা সময় দিন, আপনারা ছেড়ে দিন, আমি ভেঙে দেবো। শুনলো না, ভেঙে দিল। ফুটপাতের দোকান যেভাবে ভাঙা হচ্ছে, গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে তাদের নোটিশ না দিয়ে, কিন্তু উত্তরপাড়া এত বহুতল বিল্ডিং আছে বেআইনি, সেগুলো ভাঙার তো ক্ষমতা নেই। কেন তাতে তাদের রোজগার আছে। আজকে যে যাদের পেটে লাথি মারা হচ্ছে তাদের থেকে পয়সা নিয়ে তারাই বসেছে, আজকে তারাই উচ্ছেদ করছে। পুনর্বাসন না দিয়ে এই পরিকল্পিতভাবে বেছে বেছে দোকান ভাঙা হচ্ছে, বেছে। আর কত তৃণমূল পার্টি আছে ফুটপাতে, সেগুলো ভাঙছে না। প্রশাসন সরকারকে বলবো যে এদের যাতে পুনর্বাসন হয় সেভাবে উচ্ছেদ করতে, নাহলে আমরা আন্দোলনে নামবো। উত্তরপাড়া চেয়ারম্যানের নেতৃত্বে আজকে বুলডোজার চালিয়ে উত্তরপাড়ায় হকার উচ্ছেদ চলছে। মুখ্যমন্ত্রী আমরা দেখেছি প্রকাশ্যেই মিটিং করে বলেছেন 1 মাসের সময় দেওয়া হচ্ছে, বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করবে না। আজকে উত্তরপাড়া পৌরসভা কোথায় বিকল্প ব্যবস্থা করেছে? কোনো বিকল্প ব্যবস্থা নেই। আজকে যে দোকান খুলতে পারেনি, যে কোনো কারণে সে দোকান খুলতে নাই পারে, তাই বলে তার দোকান ভেঙে দেবে, গুড়িয়ে দেওয়া হবে? এই যে তৃণমূলী শাসন চলছে, এই তৃণমূলী শাসনের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বুলডোজার চালিয়ে তিনি হকার উচ্ছেদ করবেন, এই জিনিস আমরা উত্তরপাড়ায় হতে দেব না। বিজেপি সমস্ত হকারদের সাথে আছে, তাদেরকে নিয়ে আন্দোলন করবে।